মাইগ্রেনের জন্য কয়েকদিন ধরে প্রচণ্ড সমস্যা হচ্ছে, তো তাই জন্য আমি যাচ্ছিলাম ডক্টর দেখাতে। বাট এই দেখো বেটুর রাগ হয়ে গেছে, দেখো ক্যামেরার দিকে দেখবেই না, দেখছে যখন এরম এরম মানে বিহেভিয়ার দেখো কিরম পাগলের মতো করছে। আমি হাসছিলাম আর ওর ভিডিও নিচ্ছিলাম। আর এই রাস্তাটা দেখো, মানে রীতিমতো আমার এরম মনে হয়, মানে যখনই রাস্তা দিয়ে নিয়ে যায় মনে হয় কি অটো বোধহয় এখনই উল্টে যাবে। দেখো আমার অবস্থা দেখো, পালকিতে বউ চলে যায় গানটা আছে না, ছোটবেলার ওই গানটা আমার মনে পড়ছিল। আর এইখানে দেখো সবাই ফুটবল খেলছিল, ক্রিকেট খেলছিল, কি সুন্দর লাগছিল, রোদ ছিল। আর আমাদের এখানে রাস্তাগুলো এত বড় বড়, দেখো কত বড় বড়, মানে পুরো ফাঁকা চওড়া রাস্তা, পুরো দেখো কত ফাঁকা। কিন্তু তাও জানো তো আমার বাড়িতে থেকে থেকে আর বেরোতে ইচ্ছে করে না। আর এখানে দেখো আমি ডাক্তারের কাছে ওয়েট করছিলাম, ভেতরে পেশেন্ট ছিল। বাট আমার ছেলে দেখো এখানেও সেম, ওই দেখো 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 মুখ দেখো, ওই দেখো সেম, মানে কোনো ইয়ে নেই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি ডিসাইড করেছিলাম এখান থেকে বেরিয়ে গিয়ে পার্লার যাবার। এখনও বেটুর রাগ ঠিক হয়নি। কারণটা কি জানো? কারণ হচ্ছে ওর একটা ফোন আছে, মানে আমার একটা ফোন আছে, যে ফোনটায় ওর প্রচুর গেম লোড করা আছে। তো ও বলেছিল বাইরে গিয়ে যখন আমি ডক্টরের কাছে থাকবো তখন ও ফোনটাই গেম খেলবে। বাট ও ফোনটা চার্জে দিয়ে নিজেই নিতে ভুলে গেছে। ব্যাস এইটুকুই ভুল। তো আমি এই দেখো ওলা বুক করে যাচ্ছিলাম, কারণ এই সেম অটোটা যদি আমি প্রাইভেট বুক করে যাই এটা আমার থেকে 150 টাকা 200 টাকা নেবে, আর ওলাতে আমার 100 টাকাতে হয়ে যাবে। বাট বেটুকে দেখো, বেটুর এখনো রাগ কমেনি। ওই দেখো ওই দেখো দেখো মুখ মুখ দেখো, ওই দেখো দেখো কি করছে, পুরো পাগলের মতো করছে। আর দেখতে দেখতে দেখো রাস্তাটা ভিড়ও হয়ে গেল, এখানে এত ট্রাফিক না। আর এই সন্ধ্যাবেলার টাইমটা প্রচুর ভিড় থাকে। আগে সন্ধ্যাবেলা যেতাম, বাট ডক্টর এখন সন্ধ্যাবেলা অবধি থাকেই না, তো এখন আমি নিজেই তাই জন্য বিকেলবেলা করে চলে যেতে হয়। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছে, দেখো মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা অফিসটা দেখো কত বড় আর কি দারুণ, মানে মানে খুব সুন্দর। আর বাইরে দেখো কত খাবারের দোকান, বাট আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছিল না, পেটটা পুরো ভর্তি ছিল। তারপর এই দেখো আমি এখানে বেটুকে বললাম তুই পার্লারে গিয়ে বস, আমি ওষুধ দুটো পাইনি, অর্ডার দিয়ে যাচ্ছি। আর এই মিষ্টির দোকানটা দেখতে পেয়েছি, এটা আমাদের এখানে একমাত্র বাঙালির মিষ্টির দোকান, যেটাই এত ভিড় হয় এত ভিড় হয়, মানে মিষ্টি পাওয়াই যায় না। আর এই দেখো এই আমার ছোট পার্লার, এই পার্লারটার কাজ ভালো, চার্জও কম। বেটু এত বদমাস, ওকে বললাম পার্লারে গিয়ে বসার জন্য, বাড়ি চলে গেছে। দেখতে যাচ্ছি এবার আমি, এরকম পাগল ছেলে মানে আমি জীবনে দেখিনি। একটা যেখানেই যাবে কিছু না কিছু একটা করবে। ওকে আমি বলেছি ওইখানের পার্লারটা যেতে, ওইখানের পার্লারটা একটু মানে কম টাকা নেই, এখানটা প্রচুর টাকা নেই। আর ভ্যাকসিন তো মানে প্রাণ বেরিয়ে যাবে। তো ও এখানের পার্লারে এসে বসে আছে, এখানে একটা পার্লারে। আবার ওখান থেকে আমি নিয়ে পর যাচ্ছি। এখান থেকে আমি বেটুকে বললাম তুই বাড়ি চলে যা। তারপর আমি এই দেখো পার্লারের সব কিছু করে নিয়েছি, নতুন ফোনটাও তোমরা দেখে নাও, যেটার ব্লগ আমি এখনো বানাইনি। আর চুলটা দেখো কেটে একদম ছোট্ট করে দিয়েছি। কি জ্বালা করছে, ফোনে ভালো করে বোঝা যাচ্ছে না, পুরো মানে একদম পুরো স্কিন বেরিয়ে গেছে, ওইখানটা পুরো রক্ত বেরোচ্ছিল। জানি না কোনো সময় কি এসি চালালেই পুরো ড্রাই হয়ে যায় স্কিন, তাছাড়াই এত ঘামি পাগলের মতো পুরো ঘামতে থাকি। এত জ্বালা করছে কি বলবো, এটা ঠিকও হচ্ছে না, পায়েও হয়ে গেছে এরকম স্ট্রবেরি লেগস, হাতেও হয়ে গেছে। ফোনে বোঝা যাচ্ছে না, মানে অসম্ভব বাজে দেখতে লাগছে। ঠিক বোঝা যাচ্ছে, এটা কিভাবে ঠিক করবো একটু বলো না। মানে আমি অ্যাডে দেখেছি স্যালিসাইলিক অ্যাসিডওয়ালা একটা ইয়ে আছে, বডি ওয়াশ, ওটা লাগালে দেখাচ্ছিল ঠিক হয়ে যাবে, ওটা পারচেস করে লাগালাম, ঠিক হয়নি। স্ক্রাবিং করি, সেটাতেও ঠিক হয় না, কিছুতেই ঠিক হয় না, যাই না। লেফট পায়েও আছে, লেফট হাতেও আছে, মানে লেফট সাইডে শুধুমাত্র আছে, রাইট সাইডে নেই। এবার আজ ভ্যাকসিন করতে গিয়ে এরকম অবস্থা হয়েছে, একদম ভালো লাগছে না, পুরো জ্বালা করছে, আর ঘেমে গেলে আরো জ্বালা করছে। এখন তো রুমে বসে আছি, যখনই রুম থেকে বেরোবো তখনই এরম এরম। এখানে বাড়ির সামনে একটা পার্লার আছে, পার্লারটা সার্ভিস ভালো না, মানে চার্জ বেশি আর সার্ভিস ভালো না, এরকম ব্লাড বেরিয়ে যায়, স্কিন উঠে যায়। তার জন্য ভয়ে আমি ওই পার্লারটাই গেলাম। তোমাদেরকে দেখলে পার্লারটা কিরম দেখতে, মানে একদম সিম্পল ছোট মানে দেখতে, চার্জ কম আর কাজ ভালো। দেখো আইব্রোজ করেছে ভালো। আর এই সামনের পার্লারটায় যদি যাই, আইব্রোজ গুলো এরম সরু সরু করে দেবে, মানে ইয়ে গ্লাস দিয়ে দেখতে হবে তোমাকে। তাই জন্য আমি যাই না এই পার্লারটাতে। তো আজকে এই পার্লারটা তো এরম হয়ে গেল।
ইনস্ট্যান্ট দেখো হাতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পরে দেখো ক্যামেরাতে আমি তুলেছিলাম এইরকম হয়ে গেছিল আর প্রচন্ড ব্যথা করছিল।